হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা চলে এসেছি কমপ্লিমেন্টারি ফাংশনের একটা খুব ইজি একটা নিউমেরিক্যাল নিয়ে, কিন্তু তার মাঝে একটু টুইস্ট আছে। তো চলো আমরা চলে এসেছি আমাদের নিউমেরিক্যাল। কিন্তু দেখো এই এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে বলেছে পার্টিকুলার সলিউশন এক্স ইকুয়াল টু এত, টি ইকুয়াল টু এত, একটু টুইস্ট আছে না? তো ঠিক আছে, টুইস্ট থাকুক, যা আছে থাকুক। আমরা তার আগে কিছু জিনিস তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। ওকে, খুবই একদম সিম্পল বেসিক জিনিস। তো দেখো, তোমরা যখন কমপ্লিমেন্টারি ফাংশন সাপোজ ওয়েট তোমরা যখন হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টের যখন তোমরা সলিউশন অ্যাজিউম করো, সলিউশন যখন রাইট ডাউন করো, সো লেখো তোমরা যে এটা যে রিকোয়ার্ড solution like y equal to complementary function plus particular integral like that। তো এখানে y কেন হচ্ছে, x ও হতে পারে। ওকে, তাহলে এটা তোমরা কি করে বুঝবে? তাহলে সেটা তোমরা বোঝার জন্য মনে রাখবে যে সলিউশনের ক্ষেত্রে সবসময় যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হবে, সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু তোমাদের কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স হয় তাহলে এক্স, যদি ওয়াই হয় তাহলে ওয়াই। এটা মনে রাখো। আর মনে রাখবে তোমরা একটা জিনিস সেখানে খুব ভালো করে মনে রাখবে, যে মনে করো তোমরা m1 অ্যান্ড m2 রুটস পেলে, ওকে, অ্যান্ড m1 নট ইকুয়াল টু m2 হলো, তখন তোমরা যে কন্ডিশনটা পড়েছিলে যে কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু c1 এক্সপোনেনশিয়াল m1x, ওকে, প্লাস c2 এক্সপোনেনশিয়াল m2 এক্স। সো এখানে এক্স যে টার্মটা আছে, এটা এক্স কেন হচ্ছে? এটা ওয়াই তো হতে পারতো না? হ্যাঁ, ওয়াই হতেই পারে বা টিও হতে পারে, যেটা খুশি হতে পারে। তাহলে তোমরা এখানটা মনে রাখবে, কি করে মনে রাখবে বলো তো? এই জায়গাটা হচ্ছে যে c1 ইন্টু এক্সপোনেনশিয়াল m ইন্টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্লাস c2 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল m2 ইন্টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তোমরা এই জিনিসটা মনে রাখো যে সলিউশনের ক্ষেত্রে এটা লেফট হ্যান্ড সাইডে এখানে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর তোমরা যখন রুট থেকে তার কন্ডিশন অ্যাজিউম করছো অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে, তখনই এক্সপোনেনশিয়ালের পাওয়ারে যেগুলো আছে সেগুলো হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স হয় তাহলে এক্স লিখবে, যদি ওয়াই হয় তাহলে ওয়াই লিখবে। আমরা এক্স কেন লিখতাম দেখো, আমরা যে ইকুয়েশনটাকে অ্যাজিউম করতাম এটাকে d2y dx2 প্লাস p1 dy বাই dx প্লাস পি নট ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 এরকম ধরতাম। তো তাহলে দেখো সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, সেই জন্য আমরা এখানে এক্স অ্যাজিউম করতাম, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, সেই জন্য ওয়াই লিখতাম। যদি সাপোজ তোমার কাছে এখানে ওয়াই হতো অ্যান্ড এখানে তোমাদের কাছে যদি এক্স হতো, তখন কিন্তু একদম পুরো খেলাটা কিন্তু একদম উল্টে যেত। এখানে হতো ওয়াই অ্যান্ড এখানে হতো এক্স। এটা মনে রাখবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে হয় অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে হয়। ওকে, তাহলে এই নিউমেরিক্যালটা করতে সুবিধা হবে। তো চলো আমরা চলে এসেছি আমাদের নিউমেরিক্যালে। সো আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা কি? d2y বাই dt2, এখানে টি আছে, প্লাস সরি এখানে ওয়াই নেই, এখানে অ্যাকচুয়ালি এক্স আছে, dx বাই dt প্লাস 6x ইকুয়াল টু 0। ওকে, ভেরি গুড। তাহলে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, কারণ এখানে 0 আছে রাইট হ্যান্ড সাইডে। ফাংশন অফ x ইকুয়াল টু 0, এটা বারবার বলেছি এবং বারবার করেছি, এগুলো খুব ভালো করে মনে থাকবে তোমাদের। তাহলে ফার্স্ট তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন ডিফাইন করা। কেন? to find out the complementary function, because the homogeneous equation has only the complementary function, so তো আমাদেরকে complementary function ডিফাইন করতে হবে। তাহলে ফার্স্ট অক্সিলারি ইকুয়েশন আমাকে ক্যালকুলেট করতে হবে। কি বলেছিলাম? ডেরিভেটিভ মানেই হচ্ছে যে m এবং তার পাওয়ার অর্ডার যত হবে m এর পাওয়ার তত হবে m স্কয়ার। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এখানে ডেরিভেটিভ m, অর্ডার কত? ফার্স্ট অর্ডার, তাহলে শুধু 1ই হলো, প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাকে তোমরা কি করবে? এটাকে তোমরা সলভ করে নাও। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করছি, 6 ইন্টু 1 6, 6-এ যদি তোমরা ফ্যাক্টর করো কত? 2 ইন্টু 3। তাহলে এই 3 এবং 2 এই দুটোকে এমনভাবে তোমাকে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে যাতে তোমার কাছে -5 আসে। তাহলে তোমরা দেখো -3m, -3 অ্যাকচুয়ালি এটা এরকম করে লেখে m ইকুয়াল টু, যদি আমরা এখানে, চলো আমি ওরকমই লিখে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি চলো ওটা ওইভাবেই লিখি, -3 আর -2 যদি আমরা অ্যাড করি তাহলে -5 পাবো, তাই না? তাহলে এটাকেই আমরা একবারে লিখবো যে -3m -2m, তাহলে -5m পেয়ে যাচ্ছে। ওকে, 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে m কমন নাও, m -3, ওকে, অ্যান্ড এখান থেকে -2 কমন নাও, m -3। সো m -3 কমন নাও, m -3 অ্যান্ড m -2 ইকুয়াল টু 0।
তাহলে তোমরা এখানে পেলে m-3 ইকুয়াল টু 0, দ্যাট মিনস m ইকুয়াল টু 3, আর একটা পার্ট m-2 ইকুয়াল টু 0, দ্যাট মিনস m ইকুয়াল টু 2. সো m1 ইকুয়াল টু 3 অ্যান্ড m2 ইকুয়াল টু 2. পাচ্ছ? তাহলে দুটো কি ইকুয়াল? দুটো ইকুয়াল নয়, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে? দেখো, আমরা আগে পড়লাম হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফাংশন এখানে কি হবে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো হবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো টি, তাহলে CF ইকুয়াল টু হবে C1 এক্সপোনেনশিয়াল M1T প্লাস C2 ইন্টু এক্সপোনেনশিয়াল M2T, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে C1 এক্সপোনেনশিয়াল 3T প্লাস C2 এক্সপোনেনশিয়াল 2T। ওকে, তাহলে আমাদের রিকোয়ার্ড সলিউশন কি হবে? এখানে কি বলেছিলাম? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। সো পার্টিকুলার ইন্টিগ্রাল এখানে 0 কারণ হোমোজেনিয়াস ইকুয়েশন, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। তাহলে x ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন কত আছে? C1 এক্সপোনেনশিয়াল 3t প্লাস C2 এক্সপোনেনশিয়াল 2t। এটাকে নাম্বার 1 ইকুয়েশন মার্ক ডাউন করো। ওকে, এবার আমরা দেখব যে when x equal to 3 and t equal to 0. ওকে, সো লেখা যাক, এটাকে ফার্স্ট ধরো, when x equal to 3 and t equal to 0, then from equation number from equation number 1. ওকে, এই ভ্যালুটা ইকুয়েশন নাম্বার 1 এ পুট করো। ইকুয়েশন নাম্বার 1 আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি x ইকুয়াল টু C1 এক্সপোনেনশিয়াল 3t প্লাস C2 এক্সপোনেনশিয়াল 2t, রাইট? তাহলে x এর ভ্যালু 3, C1 এক্সপোনেনশিয়াল 0 ইন্টু t প্লাস C2 এক্সপোনেনশিয়াল 0t, তার মানে টু দি পাওয়ার 0 মানে তার ভ্যালু কত? 1 হয়ে যায়। তো তোমরা এখানে লিখতে পারো সিম্পল 3 ইকুয়াল টু C1 প্লাস C2। এটাকে নাম্বার 2 হিসাবে মার্ক করো। ওকে, ভেরি গুড, নাম্বার 2 হিসাবে মার্ক করেছো। এবার আমরা সেকেন্ডটা দেখি, when x equal to 8 and t equal to log 2, when x equal to 8 and t equal to log 2, তখন এই ভ্যালুটা তখন এই ইকুয়েশনটার মধ্যে পুট করো। তাহলে 8 ইকুয়াল টু C1 ইন্টু এক্সপোনেনশিয়াল 3 ইন্টু log 2 প্লাস C2 এক্সপোনেনশিয়াল 2 ইন্টু log 2। ওকে, লগের পাশে যেটা থাকে, রাইট হ্যান্ড সাইডে যেটা, লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে সেটা তার পাওয়ারে চলে যায়। এটা তোমরা এক্স্যাক্ট ইকুয়েশন বা লিনিয়ার বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন করিয়েছি খুব ভালো করে বলেছি। ওকে, তাহলে 2 কিউব। ওকে, অ্যান্ড C2 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল log of 2 তার স্কোয়ার। ওকে, তাহলে C1 ইন্টু এক্সপোনেনশিয়াল log of 2 to 4 into 4 8, 2 to 4 into 2 8, and C2 equal to exponential 2 into 2 4. ওকে, এবার আমরা তোমাদেরকে বলেছিলাম দেখবে যে এগুলো এক্স্যাক্ট আর লিনিয়ার বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বলেছিলাম log of এক্সপোনেনশিয়াল log of a মানে হচ্ছে a। ওকে, তাহলে এক্সপোনেনশিয়াল log of 8 মানে হবে যে শুধু অনলি 8। ওকে, তাহলে আমরা দেখো এটাকে লিখতে পারি 8 equal to C1 into 8 plus C2 into 4। তাহলে বোথ সাইড থেকে 4 কমন নাও, এখান থেকে যদি 4 কমন নাও 2 equal to 2C1 plus C2। তাহলে এই ইকুয়েশনটাকে তোমরা মার্ক করো 3 হিসাবে। ওকে, এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে C1 and C2 ভ্যালু ডিফাইন করতে হবে, মানে তাদের ভ্যালু কত হচ্ছে সেটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশনটা তোমরা সলভ করে দাও বাই সলভিং ইকুয়েশন নাম্বার 2 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 3। তাহলে কত হচ্ছে বলো তো? C1 plus C2 equal to 3 and here it is 2C1 plus C2 equal to 2। দুটোকে সাবস্ট্রাক্ট করো।
সাবস্ট্রাক্ট যদি করো C2 cancel out, it will be minus C1 and it will be 1. So the value of C1 equal to -1. Okay, and C2 এর ভ্যালু কত হবে? C1 এর ভ্যালুটাই এই ইকুয়েশনটাই পুট করো, তাহলে তোমরা পাচ্ছ দেখো 3 ইকুয়াল টু -1 প্লাস C2। এটাকে এই সাইডে যদি পুট করো তাহলে কত হচ্ছে, অ্যাকচুয়ালি বোথ সাইডে -1 দিয়ে অ্যাড করা আর কি। তাহলে এটা কত হচ্ছে, আমরা যেটা জানি অ্যাকচুয়ালি এটা এই সাইডে নিয়ে যাই, মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে হচ্ছে যে 4, C2 ইকুয়াল টু 4। তাহলে তোমরা এখানে ইকুয়েশনটা কত পেয়েছিলে, এই ইকুয়েশনটা যেটা পেয়েছিলে এখানে এবার তোমরা C1 অ্যান্ড C2 ভ্যালুটা পুট করে দাও। তাহলে এখানে তোমরা লিখবে x ইকুয়াল টু C1 এর ভ্যালু মেবি আমরা পেলাম হচ্ছে যে কোথায় গেল, C1 এর ভ্যালু পেলাম -1। ওকে, সো C1 এর ভ্যালু পেয়েছি -1 ইন্টু এক্সপোনেনশিয়াল 3t প্লাস C2 এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে যে 4, তাহলে 4 এক্সপোনেনশিয়াল 2t। তাহলে x ইকুয়াল টু 4 এক্সপোনেনশিয়াল 2t মাইনাস এক্সপোনেনশিয়াল 3t। এটা হয়ে গেল আমাদের পার্টিকুলার সলিউশন। বলেছে না পার্টিকুলার সলিউশন, এটাই হচ্ছে যে পার্টিকুলার সলিউশন। ওকে, এবার তোমরা বলবে পার্টিকুলার সলিউশন কি? পার্টিকুলার সলিউশন কিছুই না, আমরা আগে যখন করেছি, আমরা আগে এই যে ইকুয়েশন, আগের যে ইকুয়েশনগুলো সলভ করেছিলাম তখন আমরা C1 অ্যান্ড C2 কে রেখে দিয়েছিলাম, অ্যান্ড C1 অ্যান্ড C2 ইজ আ আরবিটারি কনস্ট্যান্ট। যদি তোমার কাছে ইকুয়েশনটা আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে থাকে সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এবার তুমি যদি কি করো, তুমি যদি সেই আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালুটা ডিফাইন করো, ওকে, ক্যালকুলেট করলে, এবং সেটাকে যদি সেই সলিউশনে যদি পুট করে দিলে, মানে কোনো রকম আর আরবিটারি কনস্ট্যান্ট নেই, দেখো এখানে C1 C2 আর C3 নেই, সব আমরা নর্মাল কনস্ট্যান্ট হিসাবে পেয়ে গেছি। তাহলে আরবিটারি কনস্ট্যান্টকে তার ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করে আমরা যে রিকোয়ার্ড সলিউশনটা পাই সেটাই হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন, কিছু না। এরকম তোমাদের কাছে যখন থাকবে তখন সিম্পল এই যে ইকুয়েশনটা পাচ্ছ, এই ইকুয়েশনে এক্স এবং এক্স এর ভ্যালু এবং টি এর ভ্যালু যেগুলি থাকবে সেগুলো পুট করো, দুটো ইকুয়েশন বা তিনটে ইকুয়েশন পাবে, সেখান থেকে তোমরা তোমাদের রিকোয়ার্ড কি বলবো আরবিটারি কনস্ট্যান্ট C1 C2 ক্যালকুলেট করো এবং সেটাকে আবার সেই ইকুয়েশনে পুট করে দাও, তাহলেই তোমরা তোমাদের ডিজায়ার পার্টিকুলার সলিউশন পেয়ে যাবে। খুবই ইজি, খুবই সিম্পল। তোমাদের কাছে যদি শুধু এত দূর থাকতো তাহলে এই ক্যালকুলেশনটা এখানেই শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু বলেছে এখানে আবার এক্সট্রা দেওয়া আছে, তার মানে আরেকটু কাজ আমাদেরকে করতে হলো, ঠিক আছে, বাকি সবই ইজি। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এইটুকুই, আর কিছু বলার নেই। তোমরা যদি লাইক করো, শেয়ার করো, আমি খুব মোটিভেটেড থাকি এবং নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকে। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।